পাড়ায় দুয়ারে সরকারের চেয়ে বেশি দরকার পাড়ায় পাড়ায় ক্যাথ ল্যাব। হৃদরোগে আক্রান্ত রোগীকে বাঁচাতে ক্যাথ ল্যাবের প্রয়োজনীয়তা সম্পর্কে বিখ্যাত কার্ডিওলজিস্ট ডাক্তার অরিয়ম কর এভাবেই বর্ণনা করলেন। রাজারহাট ইন্দিরানগরে একটি বেসরকারি হাসপাতালে আজ থেকে চালু হলো ক্যাথ ল্যাবের সুবিধা। অত্যাধুনিক এই মেশিনের সাহায্যে হৃদরোগে আক্রান্ত রোগীকে তাৎক্ষণিক চিকিৎসা দ্বারা বাঁচিয়ে তোলা সম্ভব বলে দাবি ডাক্তার অরিয়ম করের। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও শর্ত সাপেক্ষে মাসিক কিস্তিতে রোগীরা চিকিৎসার টাকা পরিশোধের সুবিধা পাবে বলে প্রতিশ্রুতি দিলেন হাসপাতালের সিইও সত্যজিৎ ভূঁইয়া। রাজারহাট বিষ্ণুপুর ১ নম্বর পঞ্চায়েত এলাকায় তুলনামূলক কম খরচে অত্যাধুনিক চিকিৎসার সুযোগ দিচ্ছেন লোটাস হাসপাতাল কর্তৃপক্ষ। রাজ্যের অন্যান্য হাসপাতালগুলি যদি একই মানসিকতা নিয়ে এগিয়ে আসে তাহলে সাধারণ মানুষ কম খরচে উন্নত মানের চিকিৎসার সুযোগ পেত। তাপস চ্যাটার্জি আছে এবং সুভাষ ব্যানার্জি আমার বন্ধু কার্ডিওলজিস্ট একজন আছেন এখানে, এবং দেবজিৎ ঘোষ যার আমন্ত্রণে আসা সত্যজিৎ, সকলে আছে। আসলে বিষয়টা হচ্ছে যে একটা নতুন হসপিটাল করে সেইখানে এই ক্যাথ ল্যাব বসানো, এবং যে আমি যেটা দেখলাম অত্যন্ত অত্যাধুনিক মেশিন, এটা অনেক ব্যবস্থার মধ্যে আছে, অনেক ফিচার আছে। এখন ব্যাপার হচ্ছে এর ফলে রাজারহাটের নাগরিকরা যেমন সুবিধে পাবে, আর সরকারি হাসপাতাল তো ব্যবস্থার সাথে সাথে এই প্রাইভেট ক্লিনিক গুলো যারা এই হসপিটাল গুলো তৈরি করেছেন তারা যদি কম মূল্যে এই ফেসিলিটি দেন, যেটা স্বাস্থ্যসাথীর মধ্যে দিয়ে আমরা সবাই বলছি, মাননীয় বলছে, খুব স্বাভাবিকভাবে আমার মনে হয় এটা আরো বেশি জনপ্রিয় হবে। এবং অঞ্চলে আমি জানি না, তাপসবাবু আরো ভালো বলতে পারবে যে এই ধরনের ক্যাথ ল্যাব অন্য কাউর আছে কিনা। যদি না থেকে থাকে তাহলে এই এলাকা দেখলাম যে বাচ্চা থেকে বড় অবধি সব ধরনের ব্যবস্থা এখানে রাখা হয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে মূল ব্যাপারটা এটাই হচ্ছে মূল ব্যাপার। ওনারা তো স্বাস্থ্যসাথী দেন, এবং সেক্ষেত্রে সরকার দেখবেন একটা রিসেন্টলি ডেভেলপ হয়েছে যে মাঝখানে অর্থোপেডিকের ব্যাপারটা ছিল। এখন বলেছে যে সরকারি হাসপাতালে দেখানোর পরে তারা যদি রেফার করেন তাহলে যে কোনো হাসপাতাল, বেসরকারি হাসপাতাল করতে পারবে। সরকারের সাথে বেসরকারি হাসপাতালগুলো একই সাথে গুণমানের দিক দিয়ে এগিয়ে আসে, স্বাচ্ছন্দ্য হবে। সরকারি হাসপাতালে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্যমন্ত্রী, সেখানে আলাদা করে বলবার কিছু নয়। তবে যদি বেসরকারি উদ্যোগ আরো নতুন করে আসে, নতুন করে বসায়, ভালো হবে। সাথে সাথে তো অর্থনৈতিক মূল্যটা কম থাকবে। নিউ টাউন বিধানসভায় দুটো, একটা হচ্ছে শহর আর কিছু হচ্ছে গ্রাম। গ্রামে 5টা গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত এলাকায় কোনো ক্যাটলগ নেই। আমাদের এই বিধানসভার মধ্যে একমাত্র হচ্ছে 4 নকেই ক্যাটলগের ব্যবস্থা আছে। এটা পেশেন্ট খেতে গিয়ে দেখেছি, হার্ট পেশেন্টের ক্যাটলগের অভাবে পেশেন্টকে আমাদের ট্রান্সফার করে দিতে, এটা হলে এলাকাবাসীর সুবিধা হবে। এবং আমাদের যেহেতু একদম, এবং এই অঞ্চলটা এমনই ভৌগোলিক সীমানায়, একবারে রাজারহাট পঞ্চায়েত তার সঙ্গে শহরের মাঝে পথে ভৌগোলিক সীমানায় এটা অবস্থান করছে। অলরেডি যারা এটা চালাচ্ছেন খুবই সুনামের সঙ্গে চালাচ্ছেন। এইটা হওয়াতে আমাদের একটা হলো যে মানে মানে আমাদের ক্যাটলগের অভাবে অনেক পেশেন্টকেই রেফার করে দিতে হয়, বাইরে যেতে হয় ইত্যাদি করে। তখন আমরা খুবই সমস্যায় পড়ি। যারা সামাজিকভাবে কাজ করি, চিকিৎসকরা তো করেন, তার সঙ্গে আমরা যারা জনপ্রতিনিধি, আমাদেরকেও রাত্রে মানুষকে সাহায্য করার জন্য এটা করতে হয়। বিশেষ করে স্বাস্থ্যসাথী হওয়ার পর এটা আরও পরিমাণে নাগরিক প্রতিনিধির কাছে তারা আসেন বা করতে হয়। তখন কিন্তু আমাকে যখন এই নার্সিংহোম হন, বিশেষ করে ভূতবাবু আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, মধ্যমগ্রাম সিআইসি, তিনি এবং দেবজিৎ আমাদের প্রখ্যাত খেলোয়াড় ছিল, ওরা আমাকে বলেন যে আমরা খুব শীঘ্রই এখন করছি, তারপর ক্যাটলগ করবো। এটার জন্য আমরা এইদিকে তাকিয়েছিলাম। আজকে আমাদের অনেক এঙ্গেজমেন্ট, কিন্তু যেহেতু রাজারহাটের এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, চিকিৎসকরাই বলতে পারবেন যে টেকনিক্যাল দিক তো ওনারাই বলতে পারবেন। আমরা শুধু এইটুকু বলতে পারি, নাগরিকদের পক্ষ থেকে অন বিহাফ অফ দি পিপল অফ নিউ টাউন আমরা স্বাগত জানাচ্ছি এটা। আর আমাদের গ্রামীণ অঞ্চলে 5টা গ্রাম পঞ্চায়েতে এরকম কোনো ক্যাটলগের সুযোগ নেই। এইমাত্র এখানে হলো লোটাসের এইটা সংস্করণ, এবং যারা নতুন ম্যানেজমেন্ট নিয়েছেন অলরেডি কিন্তু সুনাম অর্জন করেছেন, তারা কিন্তু
বিষয়টাকে রাখেন, আমাদের কথা তারা স্বাস্থ্যসাথী কার্ডের তো একটা সুবিধা থাকছে। হ্যাঁ থাকে, স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা মানে অলরেডি সুবিধা পাচ্ছে। আমার নিজেরই পেশেন্ট এখন ভর্তি আছে, একদম মানে বিষয়টাকে করার চেষ্টা করে। কিছু তো সীমাবদ্ধতা থাকে, সেটা মেনেও নিতে হয়। তো ব্যয় যেটা হবে সাধারণ মানুষের ক্ষমতার মধ্যেই তো সেইটা আমি সবটা জানি না। এটা ধরুন একটা তো নির্দিষ্ট করা থাকে স্বাস্থ্য ভবন থেকে, যে কার কত রেট হবে ইত্যাদি হবে, সে তো যা কষ্ট সেটা তো দিতেই হবে। আমি যদিও নীতিগতভাবে বিশ্বাস করি স্বাস্থ্য সবার সম্ভব না, এটা তো তার যা চার্জেস বিষয়টাকে রাখবে। কিন্তু ক্যাটলগ থাকাতে স্বাস্থ্যসাথীর প্যাকেজটা, অনেক প্যাকেজ নিয়ে অনেক মানে কথা হয়, তো হার্টের প্যাকেজটা নিয়ে কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করে। মানে আমি দেখেছি যে তারা বিষয়টা রাখার ফলে এইটা হওয়ার পরে স্বাস্থ্যসাথী মানুষ বেশি উপকৃত হবে বলে আমার নিজের ধারণা। আমার অভিজ্ঞতা বলছে, আমি দীর্ঘদিন গ্যাস রুটে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি যে এইটা বেশি হবে না। কেন হার্টের যে প্যাকেজ আছে, কার্ডিওলজির যে প্যাকেজ, সেটা স্বাস্থ্যসাথীতে খুব ভালো দেয়। অন্য প্যাকেজে নিয়ে অনেক গন্ডগোল আছে, ডাক্তারবাবুরা বলেন, বা আমরাও দেখেছি খুব লজিক্যালি অনেক সময় অনেক কিছু অসুবিধার মধ্যে পড়ে যায়। কিন্তু আমি দেখেছি পার্টিকুলারলি কার্ডিওলজি বা ইত্যাদি ইত্যাদি এগুলোর ক্ষেত্রে কিন্তু প্যাকেজটা পশ্চিমবঙ্গ সরকার খুব ভালো করেছে, যাতে তারা স্বাস্থ্যসাথী নিতে আগ্রহ হয়। ধন্যবাদ। দেখুন, আজকের থেকে বিগত 10 বছর আগে আমরা ভাবতেই পারতাম না যে একটা রুগীর হার্ট অ্যাটাক হলে সে হয়তো হাসপাতালে জীবিত অবস্থায় পৌঁছাবে। এই মেশিনটার অবদান বুঝতে গেলে বুঝতে হবে, এই মেশিনটা প্রত্যেকটা বাড়ির পাশে যদি লাগানো যায়, তাহলে কিন্তু আমরা মানুষকে সত্যি বাঁচাতে পারবো। এবার সেটা যেহেতু ব্যয় সাপেক্ষ এবং সম্ভব না, তার জন্য এখন দুয়ারে মেশিন থেকে ইম্পর্টেন্ট, পাড়ায় মেশিনটা বেশি দরকার হয়ে গেছে। সেটা আজকে কিছুভাবে আমাদের স্বপ্নগুলো সত্যি হচ্ছে, কেন কি আমরা তো চিকিৎসক। কিন্তু হাসপাতালে রুগী যদি ঠিক টাইম মতো না পৌঁছাতে পারে আর এই মেশিনে শুতে না পারে, তাহলে কিন্তু হার্টের রোগ কোনোদিনও সারবে না। কেন কি একবার যে ক্ষতি হয়ে যায়, সেটা কিন্তু কোনোদিনও কেউ ফিরিয়ে আনতে পারবে না। হার্ট অ্যাটাক যদি বলি, সাধারণভাবে হার্ট অ্যাটাক হলো হার্টে আগুন লাগার মতো। আর তো দমকলকে যত তাড়াতাড়ি ডাকা যায় তত তাড়াতাড়ি ভালো। তো এই মেশিনে আমরা বেসিক্যালি দেখতেই পাচ্ছেন, কিছু চিত্র পিছনে দেখা যাচ্ছে, ওইগুলো হলো হার্টের ধমনী। সেটা যখন বন্ধ হয়ে যায়, হার্ট পুড়তে থাকে। আর এই মেশিনের সাহায্যে, এই মেশিনে যে দ্বারা যে ইন্টারভেনশন করা হয়, অ্যাঞ্জিওপ্লাস্টি বলুন বা পেসমেকার বলুন, যা বলুন, সেটা হলো হার্টে পুরনো রক্ত চলাচল শুরু করা এবং ইমিডিয়েটলি ধমনীগুলোতে জল দিয়ে সেই হার্টের আগুনটাকে নেভানো। তা বুঝতেই পারছেন, দমকল আপনার বাড়িতে পৌঁছাতে সময় লাগবে, কিন্তু এইখানে মানুষকে তাড়াতাড়ি আসতে হবে। তো এই প্রত্যেক পাড়ায় পাড়ায় যে ক্যাথল্যাব গুলো যখন খোলার ইনিশিয়েটিভ, এটা কিন্তু অতিরিক্ত আমরা আগ্রহভাবে নিচ্ছি, যাতে লক্ষ লক্ষ রুগী যাতে বেঁচে যায়। আজকে দেখা যেত এইখানে যদি কোনো মানুষের হার্ট অ্যাটাক হয় এই এলাকায়, তাকে যদি কলকাতা অব্দি ছুটেও যেতে হয়, তাহলেও কিন্তু মিনিমাম 10 কিলোমিটার রেঞ্জ। এই 10 কিলোমিটার মধ্যে অ্যাম্বুলেন্সেই অনেক মানুষ নিজের প্রাণ ত্যাগ করে। সেটা কিন্তু আজকে আমরা কিছুটা গা ঢাকা দিতে পারবো। কেন কি এই রাস্তা জুড়ে যত লোক গ্রাম থেকেও হোক, যত লোক আসবে, সামনে 6 লেন হাইওয়ে, সবাই কিন্তু যত তাড়াতাড়ি পারবে এই হাসপাতালে এসে পৌঁছাতে পারবে। তার জন্য এটা তো এই মেশিনের যে উপবাং যেটা বলছেন, এই মেশিনের অ্যাডভান্টেজ এটাই, এই মেশিনে মানুষের প্রাণ বাঁচে। খুবই ভালো মেশিন, অত্যাধুনিক মেশিন। এখন যেরকম আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে, সব থেকে মডার্নাইজ যদি আজকে 2024-এ দাঁড়িয়ে বলা যায়, 2000 ফেব্রুয়ারি সামনে, 2024 ফেব্রুয়ারি, দিস ইজ দ্য মোস্ট মডার্নাইজ মেশিন উই হ্যাভ। তার জন্য আশা করি এটা আমরা লক্ষ লক্ষ প্রাণ আরো বাঁচাতে পারবো, অনেক পেশেন্টের প্রাণ বাঁচবে। আমার নাম হলো ডক্টর অরিয়ম কর, আমি একজন কার্ডিওলজিস্ট। হ্যাঁ, আর প্রায় প্রত্যেক দিনই হাজার হাজার প্রাণ বাঁচানোর জন্য লেগে থাকি। আমার তো যেহেতু আমার পঞ্চায়েতের মধ্যেই এটা পড়ে, তো আমি এখানকার পঞ্চায়েত প্রধান। আর এখানে আমি তো চাইবো আমার এলাকাবাসীরাই খুব ভালোভাবে সুযোগ সুবিধা পাক। আর এখানে যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড অনেক দিন ধরেই এখানে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এখানে এনারা পরিষেবা দেন, তো সেগুলো তো এনাদের কাছে এনারা ইয়ে করবেন। আর আমি চাইবো আমার এলাকার সবাই, আর এত বড় একটা জিনিস উদ্বোধন হয়েছে, তো আমাদের পক্ষে খুবই ভালো লাগছে। যেটা এখান থেকে চারনোকে যেতে হতো হয়তো, এটাও প্রাইভেট, কিন্তু আমি মানে খুব খুশি যে আমাদের খুব আয়ত্তের মধ্যে হয়েছে আর আমার পঞ্চায়েতে হয়েছে, এর জন্য আমি খুব খুশি হয়েছি। আমার নাম স্মৃতি মণ্ডল, আমি রাজারহাট বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। এটা একদম লেটেস্ট মডেল ক্যাথল্যাবের, একদম টপ ভার্সন। তো আমি 14 বছর ধরে হসপিটাল ম্যানেজমেন্টে আছি। তো আমার অনেক ধরনের স্বপ্ন ছিল যে একটা ক্যাথল্যাব করার। তো আমরা এই হসপিটালটা মাত্র 4 মাস হলো হ্যান্ড ওভার নিয়েছিলাম।
24শে সেপ্টেম্বর 2023-এ ওপেনিং হয়েছিল। আজ 24শে জানুয়ারি 2024, যা 4 মাসের মাথায় আমরা একটা ক্যাথল্যাব ইনস্টল করেছি, যেটা আমাদের কার্ডিওলজিস্টও বললেন যে কলকাতায় টপ মোস্ট ক্যাথল্যাব, এই ক্যাথল্যাব কোথাও নেই। এবং আমরা এটা বসিয়েছি শুধুমাত্র সাধারণ মানুষের কথা ভেবে, কারণ করোনা পরবর্তীকালে প্রত্যেকটা বেশিরভাগ মানুষই হৃদরোগে এবং ফুসফুসের রোগে সবাই আক্রান্ত। তো এখন আমরা এই যে কার্ডিওলজি ভাষায় বলে যে গোল্ডেন আওয়ার, একটা সার্টেন টাইম থাকে যার মধ্যে পেশেন্টকে একটা হসপিটালে পৌঁছতে হয়। এই রাজারহাট চত্বরে 15 কিলোমিটারের মধ্যে সেইভাবে কার্ডিওলজির ক্যাথল্যাব নেই, যেটা আমরা সেই কথা মাথায় রেখে এবং অত্যন্ত কম প্যাকেজে আমরা অ্যাঞ্জিওগ্রাফি রেখেছি মাত্র 8,999, এবং অ্যাঞ্জিওপ্লাস্টি মানে স্টেন বসানো আমরা রেখেছি 69,999, যেটা অন্যান্য যে কোনো হসপিটালের থেকে মিনিমাম 30 থেকে 40 হাজার টাকা কম। তো না, এটা অনলি ফর ক্যাশে। স্বাস্থ্যসাথী কার্ডে তো মানুষ ফ্রিতেই আমরা অ্যাঞ্জিওগ্রাফি করব। আমাদের অলরেডি সামনের বুধবার স্যার 5টা অ্যাঞ্জিওগ্রাফি করবেন, যেটা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই পুরোটাই বিনামূল্যে, কোনো টাকা আমরা পেশেন্টের কাছ থেকে নেব না। এবং স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাঞ্জিওপ্লাস্টি, একটা স্টেন বসুক দুটো বসুক, পুরোটাই 100% ক্যাশলেস। স্বাস্থ্যসাথী কার্ডের পুরোটাই কার্ডিওলজিতে ফ্রি পাবে। যদি কোনো পেশেন্টের কারো স্বাস্থ্যসাথী নেই, তার ক্যাশ, তো সেই ক্যাশের কথা মাথায় রেখেও আমরা, যাতে একটা গরিব মানুষ তার স্বাস্থ্যসাথী নেই অথচ তার হার্ট অ্যাটাক হয়েছে, সে যাতে করতে পারে, সেই কথা মাথায় রেখে আমরা 8,999 অ্যাঞ্জিওগ্রাফি এবং 69,999 অ্যাঞ্জিওপ্লাস্টি রেখেছি। এছাড়াও আমরা আরেকটা অফার নিয়ে এসেছি, সেটা হচ্ছে 0% ইন্টারেস্টে বাজাজ ইএমআই এর মাধ্যমে ট্রিটমেন্টের চিকিৎসার বিলটা প্রদান করতে পারে পেশেন্ট পার্টি। 12 মাস ধরে ইএমআই তে দিতে পারে। তার যা প্যাকেজ হবে সেটা সে 12 মাসে ডিভাইড করে করতে পারে। যেটা এতদিন ধরে আমরা কি করেছি, মোবাইল, ফ্রিজ, টেলিভিশন এগুলো কিনেছি, কিন্তু চিকিৎসা যে ইএমআই সিস্টেমে করা যায়, সেটা আমার মনে হয় কলকাতায় খুব কম জায়গাতেই আছে। যেটা আমরা অলরেডি আমরা 10খানা অর্থোপেডিক সার্জারি, যেহেতু স্বাস্থ্যসাথী সাময়িকভাবে একটা নোটিশ পড়েছিল, তো আমরা ইএমআই এর মাধ্যমে অলরেডি 10টা স্বাস্থ্য অর্থোপেডিক পেশেন্ট আমরা এখানে চিকিৎসা করেছি। টাকার জন্য চিকিৎসা আটকাবে না, মানে আপনার টাকা নেই, আপনি এলেন, সেটা আপনি ইনস্টলমেন্টেও পেমেন্ট করতে পারেন সেটা, এবং 0% ইন্টারেস্ট আপনার চিকিৎসা আমরা, এবং বিফোর ডিসচার্জ অ্যাপ্রুভাল করে পেশেন্ট ডিসচার্জ হয়। আমার নাম সত্যজিৎ ভূঁইয়া, আমি লোটাস হসপিটালের সিইও।